পর্যবেক্ষণের মাধ্যমে 25,000 কোটি টাকা, নিবারক কার্যক্রম ও পরিবেক্ষণ জোরদারের মাধ্যমে 18,567 কোটি টাকা, নিয়মিত দাখিলপত্র প্রদানের হার বৃদ্ধি ও দাখিলপত্র পরীক্ষা হতে 16,831 কোটি টাকা, বকেয়া রাজস্ব আদায়ের ব্যবস্থা গ্রহণ করে অর্জিত হবে 16,000 কোটি টাকা। ট্র্যাক অ্যান্ড ট্রেস পদ্ধতি প্রবর্তন, পণ্য সরবরাহ মনিটরিং সহ অন্যান্য নিবারকী কার্যক্রমের মাধ্যমে তামাক ও তামাকজাত পণ্য থেকে অতিরিক্ত 15,000 কোটি টাকা, চলমান মামলা নিষ্পত্তির মাধ্যমে 13,500 কোটি টাকা, মার্কেট শেয়ার যাচাইয়ের মাধ্যমে 1200 কোটি টাকা এবং অন্যান্য কার্যক্রম থেকে 4,704 কোটি টাকা রাজস্ব আহরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দেশের অর্থনীতিতে চলমান সংস্কার সমূহ কার্যকর এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন হলে মূল্য সংযোজন কর বা ভ্যাট খাতের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করা যায়। 2026-27 অর্থ বছরে আয়কর উইংয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা 2,23,480 কোটি টাকা, যা 2025-26 অর্থ বছরের প্রকৃত আদায়ের তুলনায় প্রায় 54% বেশি। কর নীতিতে আনিত পরিবর্তন সমূহ, উৎসে কর কর্তনের নতুন খাতসমূহ মাঠ পর্যায়ে কঠোর মনিটরিং, নীতির সঠিক ও সময়াবদ্ধ বাস্তবায়নের মাধ্যমে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। আয়কর উইংয়ের লক্ষ্যমাত্রা অর্জনে উৎসে কর প্রধান চালিকা শক্তি, এ থেকে 1,54,000 কোটি টাকা আহরিত হবে। পণ্য আমদানি, খুচরা বিক্রেতার নিকট পণ্য বিক্রয়, জুয়েলারি ব্যবসার বিক্রয়, সম্পত্তি হস্তান্তর এবং ব্যক্তি করদাতাদের ডিভিডেন্ড আয় প্রভৃতি খাত হতে উল্লেখযোগ্য হারে উৎসে কর আহরণ বৃদ্ধি পাবে। উৎসে কর ব্যতীত যে সকল খাত হতে রাজস্ব আদায় বৃদ্ধি পাবে তা হল: প্রতিটি কর অঞ্চলে মাস ভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ পূর্বক নিয়মিত মনিটরিং এর মাধ্যমে অগ্রিম কর বাবদ 32,000 কোটি টাকা ও বকেয়া কর বাবদ 9,000 কোটি টাকা, কর ফাঁকি শনাক্তকরণে ট্র্যাক অ্যান্ড ট্রেস স্ট্র্যাটেজি অবলম্বন এবং সিআইসি, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট ও আইআইসি এর কার্যক্রম থেকে 1,800 কোটি টাকা, বিকল্প বিরোধ নিষ্পত্তি এবং উচ্চ আদালতে বিচারাধীন অধিক রাজস্ব সম্পৃক্ত মামলাসমূহ নিষ্পত্তির মাধ্যমে 1,500 কোটি টাকা, অডিট সরকারের ব্যয় নির্বাহের জন্য প্রয়োগকারী পণ্য আমদানি বৃদ্ধি পাবে। উৎসে কর ব্যতীত যে সকল খাত আইআইসি এর কার্যক্রম থেকে 1,800 কোটি টাকা, বিকল্প বিরোধ নিষ্পত্তি এবং উচ্চ আদালতে বিচারাধীন অধিক রাজস্ব সম্পৃক্ত মামলাসমূহ নিষ্পত্তির মাধ্যমে 1,500 কোটি টাকা, অডিট মামলা নিষ্পত্তি ও রিটার্ন প্রসেস করতে 1,180 কোটি টাকা, রিটার্নের সাথে কর আদায় বৃদ্ধি এবং আপিল দায়েরের ক্ষেত্রে সৃষ্ট দাবির 1% পরিশোধের ফলে আয়করের অন্যান্য খাত থেকে 21,000 কোটি টাকা এবং কর থেকে 3,000 কোটি টাকা রাজস্ব আসবে। 2025-26 অর্থ বছরের আহরণের উপর 40% প্রবৃদ্ধি বিবেচনা করে কাস্টমস উইংয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,57,040 কোটি টাকা। গোয়েন্দা ও নিবারণী তৎপরতার মাধ্যমে যথাযথ কাস্টমস নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, বন ব্যবস্থার অপব্যবহার রোধ করা, শুল্কায়নের সঠিকতা নিশ্চিতকরণ এবং বকেয়া রাজস্ব আদায় কার্যক্রম জোরদারের মাধ্যমে এই লক্ষ্যমাত্রা অর্জনের কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে। কাস্টমস উইংয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে পূর্ববর্তী অর্থ বছরের আহরিত রাজস্ব এখানে কি গোয়েন্দাটা কি বললেন যে আমি যখন আমার দল ক্ষমতা ছিল আমাদের বন্ডটা কি আছে স্যার, সুইংয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে পূর্ববর্তী অর্থ বছরের আহরিত রাজস্বের উপর স্বাভাবিক প্রবৃদ্ধি সহ আদায় হবে 1,23,340 কোটি টাকা এবং 2026-27 অর্থ বছরের বাজেটে কতিপয় পণ্যের শুল্ক হার পরিবর্তনের ফলে অতিরিক্ত 3,500 কোটি টাকা আহরিত হবে। এছাড়াও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে বকেয়া রাজস্ব 20,000 কোটি টাকা, বন্ডের প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলমান
ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তির মাধ্যমে 5,000 কোটি টাকা এবং বন্ডের অপব্যবহার রোধ সহ গোয়েন্দা তৎপরতা ও প্রিভেন্টিভ কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে 3,500 কোটি টাকা রাজস্ব আহরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পোস্ট ক্লিয়ারেন্স অডিট, অখালাসকৃত পণ্যের নিলাম, পণ্যের যথাযথ শ্রেণীবিন্যাস ও মূল্যায়ন তথা যথাযথ শুল্কায়ন নিশ্চিত করার মাধ্যমে আরো 1700 কোটি রাজস্ব আহরিত হবে বলে আশা করা যায়। বাণিজ্যের স্বাভাবিক গতি অব্যাহত থাকলে উল্লেখিত খাতসমূহ হতে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় সম্ভব হবে বলে আশা করা যায়। 6,04,000 কোটি টাকা এই অঙ্ক কেবল রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা নয়, এটি খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা সহ নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষণে সরকারকে শক্তিশালীকরণের হাতিয়ার, অবকাঠামো উন্নয়ন আর সামাজিক নিরাপত্তার প্রতিশ্রুতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দিক নির্দেশনা ও নীতি সহায়তা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিটি কর্মকর্তা কর্মচারী এই লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ। রাজস্ব সম্মেলন 2026-এ আপনাকে স্বাগত। আপনি যদি করেন 50 টাকাটা এখানে আমরা স্যার আপনাকে প্রম্পট দিচ্ছে স্যার একটু ক্লিক করেন স্যার। অনুগ্রহ করে অপেক্ষা করুন। জনকল্যাণে সরকারের গুরুত্বপূর্ণ কাজসমূহের ব্যয় কোনটা ক্লিক করলে স্যার বাংলাদেশ সরকারের পরিবার ভিত্তিক ডিজিটাল সামাজিক সুরক্ষা কর্মসূচি ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের নিম্ন আয়ের মানুষ ও প্রান্তিক পরিবারগুলোকে চিহ্নিত করে সরাসরি নগদ আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে এবং সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য সরবরাহ করা হচ্ছে। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় দেশের 495টি উপজেলার 55 লাখ কার্ডধারী নিম্ন আয়ের পরিবার প্রতি মাসে 15 টাকা কেজি দরে 30 কেজি করে চাল পাচ্ছে। ধর্মীয় সেবাদানকারীদের সম্মানী ব্যবস্থার মাধ্যমে দেশের প্রায় 86,709টি ধর্মীয় প্রতিষ্ঠানে 2.5 লাখের বেশি ধর্মীয় নেতাকে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আনা হচ্ছে। বাংলাদেশ সরকারের 420 কোটি টাকার নতুন মেগা প্রকল্পের মাধ্যমে 31টি জেলায় পথ শিশু ও প্রশিক্ষণ দিয়ে সমাজের মূল ধারায় ফিরে আনার উদ্যোগ নেওয়া বাকি 93 টাকা এটা ভাগ বিদ্যুতের সঠিক ব্যবহার নিশ্চিতকরণ ও অননুমোদিত ব্যবহার রোধ করার জন্য জুন 2026 পর্যন্ত 87 লাখের অধিক প্রিপেইড মিটার স্থাপন হয়েছে। গ্রাহকগণ প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের সবটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান।